হ্যালো গাইজ, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি কীভাবে খুব সহজ এবং সাধারণভাবে বাড়িতে বানাবেন একবার দেখে নিন। এবং লাউ চিংড়ি কড়া করে বানাতে যাবেন না, খুবই খারাপ লাগে। এটি সবসময় হালকা রান্নাই ভালো লাগে। তো আমি চিংড়ি মাছগুলো প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এভাবে একটু ভালোভাবে ভেজে নেব। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না কখন কি করেছি, কখন কি দিয়েছি। তো ভালোভাবে দেখতে থাকুন। অবশ্যই রান্নার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি ভালোভাবে। এরপরে কড়ার মধ্যে তেল দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেব। বেশি লঙ্কা দেবেন না, তাহলে কিন্তু ঝাল লাগবে। লাউয়ের সবজিতে সবসময় হালকা লঙ্কা দেওয়ার চেষ্টা করবেন, হালকা ঝাল খাওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই টেস্ট লাগে এটা। চিংড়ি মাছগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এরপরে দেখাচ্ছি লাউগুলো আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপরে আমি দেখাচ্ছি কীভাবে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নেবেন। এরকম হালকা ভাজার পরে আপনারা এতে লাউগুলো দিয়ে দেবেন। তারপরে দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ জিরে গুঁড়ো। এখানে আমি কোনো আদা রসুন কোনো কিছু ব্যবহার করব না। আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি সাধারণভাবে রান্না করছি। আপনারা একবার অবশ্যই এই সাধারণভাবে রান্না করে দেখবেন, খুবই টেস্ট লাগে এবং খুবই ভালো লাগে, হালকা রান্না। তো এভাবে দেখুন, আমি জল দেওয়ার পরে অনেকটা জল ছেড়ে দেবে। তারপরে একটু ঢাকা দেওয়ার পরে 3 মিনিট পরে এভাবে খুলে একটু নেড়ে চেড়ে তার উপরে চিংড়ি মাছগুলো দিয়ে এভাবে একটু ছড়িয়ে দেবেন। দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবেন। ভালো করে একটু নাড়িয়ে নেব। নেওয়ার পর ঢাকা খোলার পর দেখাচ্ছি আপনাদের। দেখুন খুব সুন্দর একটা কালার আসে, এটা হালকা কালারই আসে এবং লাউগুলো খুব সুন্দর সবুজ সবুজ লাগছে দেখতে। খেতেও খুবই স্বাদ এই লাউ চিংড়ি। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের লাউ চিংড়ি রেডি। তো আপনারা এভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগে হালকাভাবে এই লাউ চিংড়ির তরকারি। লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু পরে আর কোনো জল দিইনি। ওই যা জল বেরিয়ে গেছে আমি হালকা একটু জল দিয়েছিলাম, ওতেই হয়ে গেছে। এটি কষাতে যাবেন না, তাহলে কিন্তু খুবই খারাপ লাগবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ঝোলটাও সেই হেভি টেস্ট হয়েছে। আপনারা একবার অবশ্যই বাড়িতে এভাবে হালকাভাবে রান্না করে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন।